নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বোনের বাড়ি থেকে চলে আসলাম এই মাত্র। তো এসে ড্রেস চেঞ্জ করে ঘড়িতে এখন বাজে 9টা। এখন আমি যতন বাড়িতে যাবার প্রিপারেশন নিচ্ছি আর কি। তো ছেলে তো এসে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি তৈরি হও। তো বললেই তো হবে না, এটা দূরের রাস্তা, ওখানে গেলে সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। বোনের বাড়িতে তো এমনিতেই চলে গেছি, এক ড্রেসে চলে গেছি, হয়ে যায়। কিন্তু ওখানে গেলে তো হবে না, এই জন্য কিছু জামা ঠিকঠাক করে নিয়ে যাচ্ছি। আর জামাগুলি হলো কিছুদিন হলে আমার ঠিক হয়, কিছুদিন হলে লুজ হয়ে যায়। মানে এই জামাটা আজকে ঠিক করে পরেছি, দুদিন পরে পরলে আবার দেখবে ফ্যাক্ট হবে। তো এই হলো আমার সমস্যা। তো এগুলিকে ঠিকঠাক করছি, করে তারপর কাপড় টাপড় মোটামুটি গুছিয়ে রেখেছি। কার কটা ড্রেস এইভাবে, আমি কিছু নেব না, বাড়িতে পরার ড্রেস আর একটা পরে যাব, আর একটা এক্সট্রা নিয়ে যাব। আর রান্নাঘরে শুধু ভাত বসাবো, অল্প একটু ভাত বসাবো, অনেক তরকারি আছে। আর রান্না করব না, এগুলি খেয়ে শেষ করব আর কি। তো এটাই আমার রান্না। আর আমাদের গাছের বরবটিগুলি দেখো পেরে নিয়ে যাব। মাসি দেখলে খুব খুশি হবে। আমাদের বাড়ির গাছের, মানে যে বাড়িতে হয় না কখনো কোনো কিছু হয় না, এই বাড়ি থেকে আর সবজি যাবে আর কি। তো আমার শাশুড়ি থাকতে হতো, এখন আমার শাশুড়ি নেই, করার মতো কেউ নেই, সবাই ব্যস্ত থাকে। তো আমি আসার পর এই প্রিপারেশনটা শুরু হয়েছে আর কি। তারপর আমার ননদ দেখো বিচে লাগিয়েছে, তো এইগুলির যত্ন আমার ননদই করে আর কি। তো যাই হোক, এদিকে গরম গরম ডালের বড়া দিয়েছে আমার ননদ, এগুলি বসে বসে খাচ্ছি। আর এদিকে মোটামুটি দেখো গুছিয়ে নিয়েছি আর কি। তো মাসি তো খুব খুশি হবে বরবটি দেখে, তাই আমার ননদ দিয়ে দিয়েছে, মানে আমার মাসি মেয়ে আর কি। এদিকে দেখা ছেলেকে ভাত খেতে নিয়ে বসেছি, এগুলি দিয়ে ছেলেকে ভাত খেয়ে দেবো। মাংস দিয়েছিল মামার ঘর থেকে। আর আমি নিয়েছি ডাল শুটকি চাটনি ছিল, আর ফুলকপি আলু যেগুলো ভেজেছিলাম, এগুলো তোমরা হয়তো দেখেছিলে। এগুলি নিয়ে আমি শেষ করবো আর কি, ফ্রিজে রাখবো না, কারণ ওখানে গেলে 3-4 দিন দেরি হতে পারে, নষ্ট হয়ে যাবে। এই জন্য এগুলি দিয়ে খেয়ে ফেলবো। তো আমি বসে গেলাম খেতে। খেয়ে টেয়ে আয়ুষ বাবা বলেছে তোমরা তাড়াতাড়ি স্নান টান করে খেয়ে টেয়ে রেডি হয়ে থাকো, আমি দোকান থেকে এসে পট করে রেডি হয়ে যাব। এর জন্য আমরা খেয়ে টেয়ে মোটামুটি রেডি। এদিকে দেখো আয়ুষ বাবাও চলে এসেছে, এসে একদম স্নান টান করে খেয়ে টেয়ে এখন গুছানোর পালা চলছে আর কি। আর ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে, ওয়েট করতে করতে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আমরা ওকে ডাকিনি, যে না পুরোপুরি আমাদের কাজ শেষ হোক তারপর ডাকবো আর কি। তো কিছুক্ষণ পর অবশ্য উঠে গেছে, কারণ ওর তো মনের মধ্যে একটা আনন্দ যাবে। এদিকে বাড়ির কলা পাকা ধরেছে, দেখো দিয়েছে কলাটা, খাবে না ছেলে, কিছুই খায় না, ভালো জিনিস কিছুই খেতে চায় না, এখন আমাকে দিয়ে দিয়েছে। তো আমি আরেকজন ঘুমোচ্ছে, যতন বাড়ি যাবে আনন্দ, এখন ঘুমিয়ে পড়েছে, আর পারছে না, শরীরে দিচ্ছে না। আমি মোটামুটি তৈরি হয়ে দেখছি আয়ুষ বাবা রেডি হচ্ছে। এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে তৈরি করে আমরা এখন বেরিয়ে যাব বাড়ি থেকে। তাহলে তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, একদম রাস্তায় চলে আসলাম। অটোতে উঠবো, অটোতে উঠে সোজা বাস স্ট্যান্ডে চলে যাবো। তুমিও ভোট দিলে আইছো, আমরা কইতাম না তুমি কি ইয়ান জানছো? লবণ আলাদা আলাদা। নাগেরজলা বাস স্ট্যান্ডে এসে গাড়ি পেয়েছি একটা, এই যে গ্রিন কালারের গাড়িটা ছিল আমাদের। তো গাড়িতে উঠে দেখি প্রচণ্ড গরম, কিন্তু গাড়ি ছাড়তে অনেকটা দেরি। তখন কি করলাম, শশা কিনলাম। আর ড্রাইভার বলেছে পেছন দিকে না, সামনের দিকে গিয়ে বসো, যাওয়ার সময় নিয়ে যাবে। তাই মা ছেলে মিলে শশা নিয়ে একদম সামনের দিকে গিয়ে বসে বসে খাচ্ছি, কারণ গাড়িটা এদিকেই যাবে আর কি। মানে এত গরম, কীভাবে যে জার্নি করলাম, মানে একমাত্র ঠাকুর বলতে পারবে আর কি। তো একদম জার্নি করতে পারি না গো, আমার খুব কষ্ট হয় জার্নি করতে। তো কিছু করার নেই, এমন কিছু জায়গা আছে না গেলে না হয়।
তো শ্বশুর বাড়িতে তো চলে গেলাম, এদিকে বাপের বাড়িতে যেতে পারিনি এখনও। বাপের বাড়িতে শুনলে তো মানে কষ্ট পাবে বা রাগ করবে আর কি। তো দেখি কী করব, এদিকে গেলেও হয় না, টাইমের শর্ট। তো এখানে বসে রয়েছি, বসে বসে শশা খাচ্ছি আর কি। তারপর বাসে উঠে যাব, উঠে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। কয় বছর পর আইছি? এই দেখেন আমরা আবার 2 বছর পরে আবার গ্রামের বাড়িতে এলাম। এই দেখেন একই অবস্থা আছে, একই জায়গা, একদম সেম সিনারি হয়ে আছে, আর পাল্টায় না কোনো কিছু। আমরা আজ এইমাত্র যতন বাড়ি এসে পৌঁছলাম। ঘড়িতে বাজে 5:54। ঘড়িতে 5:54। ঘড়িতে বাজে 5:54। আর ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই দিকে। আয়ুষ দাদুকে দেখে ফেলেছে, দেখে ডাকছে। ওই দেখো এসে পড়েছি। আর গ্রামের মানুষ তো, ওরা অনেকদিন পর আয়ুষ বাবাকে দেখে অনেক কথা বলছে, হাসি ঠাট্টা মজা করছে আর কি। যাই হোক, বাড়িতে ঢুকলাম। আর গেছে গা রাস্তা ফুরায় না। ঘরে এসে ঢুকলাম, ঢোকার পর গামছা নিলাম, এখন হাত পাও ধোবো। আর মানে ভীষণ বমি পেয়েছিল গাড়িতে, বমিটা হয়নি। তো বাড়িতে এসে ভালো করে বমি টমি করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এসে এই মাত্র ঘরে বসলাম। আর গলা ভীষণ মানে ব্যথা করছে আর কি, মানে এতটা বমি করেছি আর কি। ভালো হয়েছে বমিটা হয়ে গেছে, না হলে খুব কষ্ট হতো আর কি। তো একটু রেস্ট করে, চাটা খেয়ে রেস্ট করে চলে গেলাম গরুগুলিকে দেখতে। আর রাতের অবস্থাটা দেখো একবার। তো গরুগুলিকে দেখে ঘরে চলে এসেছি। কাল সকালে তোমাদের সাথে নতুন করে শেয়ার করব। তো গরুগুলি আমাদের দেখে অবাক, ওরা কারা এসেছে, ভয় পাচ্ছিল প্রথম দিকে ওরা ভয়ই পায়, তারপর আস্তে ধীরে ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এটাই আমার আজকের ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে সবসময় আমার পাশে থেকো। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই, ভালো থেকো। এই দেখো, আর কোথায়, আর অনেকগুলি গরু ছিল তো। 1 2 3 হয়ে যায় শেষ। কোথায় আরেকটা? ওই 1 2 3 4। না না, আরেকটা আমার দাদু নিয়ে গেছে। এই দেখো আরেকজন, দেখা যায় না। সামনে দাও, সামনে দাও। না না, ভয় পাইব। এই আরে ভয় পাইব। আয়ুষ আত্মা দৌড়ি ঘুরলে আইব দৌড়ইয়া। ভূতে এমন তো যায় না।
দেখো দেখো ঘরের মধ্যে সদস্যরা আরে কি সুন্দর আসে না তিনটা আয় 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 মিয়াও ওই যার একটা পুরনো কই ওই একটা লুকা লুকা দেখ দুটো এটা লড়ানো সরানো লুকাই দেয় কইতে দেখি ওই যে না না এটা এটা কাঠ দাগ কই ওই আয়ুষ রে কেমনে দেহ আয়ুষ